আমরা কোটি টাকা ব্যয় করে অনেক রকম প্যান্ডেল তৈরি করতে পারি, কিন্তু সেই টাকা দিয়ে আমরা কোনো স্থায়ী মন্দির তৈরি করার কথা কেন চিন্তা করি না? আমরা কোটি কোটি টাকা ব্যয় করে প্যান্ডেল তৈরি করি, মূর্তি তৈরি করি, প্রদর্শনী তৈরি করি, অথচ আমরা আমাদের স্থায়ী নগর বা আমাদের শহরের যে মন্দিরগুলো যা ধসে পড়েছে, যে মন্দিরের চূড়া ভঙ্গ হয়েছে, যে মন্দিরে ফাটল ধরে গেছে, শ্যাওলা পড়ে গেছে, যে প্রতিমাগুলোতে ফাটল ধরে গেছে, সেই প্রতিমাগুলো বা সেই মন্দিরগুলো কেন সংস্কার করার কথা চিন্তা করতে পারি না? আমরা কেন চিন্তা করি না? সেগুলো কেন আমাদের মাথায় আসে না? আমরা প্রতিবার পুজোর আগে থিমের পিছনে ছুটি, থিমের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করি, কিন্তু আমরা একটা বেদ পাঠশালা খুলি না, যেখানে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে এবং সংস্কার শিক্ষা লাভ করতে পারবে, তারা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। আমরা পুজো যে 25 ফুট, 30 ফুট, 100 ফুট প্রতিমার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, অথচ আমরা একটা গীতা পাঠশালা খোলার বা গীতা পাঠশালা তৈরি করার, গুরুকুল তৈরি করার কথা চিন্তা করি না, যেখানে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে এবং সংস্কার শিখতে পারবে এবং তারা বেদ অধ্যয়ন করতে পারবে, ধর্ম সম্বন্ধে জানতে পারবে আধুনিক শিক্ষার সাথে অ্যাটাচ করে। এই আধুনিক শিক্ষা তো আমাদের জীবনে প্রয়োজনই রয়েছে, নয়তো আমরা জড়জগতে যেহেতু, নয়তো আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, কিন্তু তার সাথে সাথে আমাদের বৈদিক জ্ঞান, আমাদের গীতার জ্ঞান আমাদের জানা উচিত, যা আমরা কেউ জানি না। আমরা আমাদের সন্তানকে সেই শিক্ষাটাই দেই না, অথচ আমরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে চলেছি পূজার পিছনে। আসলে আমরা কি মা দুর্গাকে সত্যি ভালোবাসি, নাকি প্রতি বছর আমরা প্রতিযোগিতা করি যে কোন প্যান্ডেল ফার্স্ট হবে, কোন থিম কার থেকে বেশি সুন্দর হবে? অথচ মায়ের প্রতি কি আমাদের সেই ভালোবাসা, সেই ভক্তিভাব আছে? কোটি কোটি টাকা ব্যয় হয় ফাংশনের পিছনে, যেখানে হিন্দি গান, বাংলা গান, ইংরেজি গান, উল্টো পাল্টা গান চলে, অথচ আমরা একটা মাইকে কখনো রামায়ণের জ্ঞান শুনি না, আমরা বেদের জ্ঞান শুনি না, আমরা কোনো পুজোর গানও শুনি না। এবার আমি বেশ কয়েকটি মন্দির ভিজিট করেছি, বেশ কয়েকটি ঠাকুর দর্শন করতে গিয়েছি, তো আমি রীতিমতো অবাক যে সেখানে কি সব গান চলছে। মানে আমি তাদেরকে বলতে পারছিলাম না যে এখানে মা দুর্গা কখনোই আসবে না। কিভাবে আসবে? আপনারা যে ধরনের হিন্দি গান ছেড়ে নাচছেন, এটা তো পূজা মণ্ডপ আসলেই মনে হচ্ছে না, কোনো একটা পার্টি সেন্টার বা কোনো বিয়ে বাড়ি যেখানে হই হুল্লোড় হচ্ছে, যেখানে হিন্দি গানে উড়াধুরা নাচ চলছে। কেন? ভক্তিভাব তো আমাদের মধ্যে নেই। আর ভক্তিভাবটা আসবে কোত্থেকে? আমরা তো টাকা ঢালছি থিমের পিছনে, প্যান্ডেলের পিছনে। আমরা তো আমাদের সংস্কার, আমাদের সন্তানদের ভবিষ্যতের পিছনে টাকা ঢালছি না। আমরা যদি ওই টাকা দিয়ে একটা বৈদিক গুরুকুল তৈরি করতাম, আমরা যদি ওই টাকা দিয়ে একটা বেদ পাঠশালা তৈরি করতাম, একটা গীতা পাঠশালা তৈরি করতাম, আমাদের সন্তানকে সেখানে পাঠাতাম, তবে কি হতো? আমাদের সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হতো, তারা ধর্ম সম্বন্ধে জ্ঞান আসতো, তারা বৈদিক জ্ঞান লাভ করতো, তারা একটা মানুষের মতো মানুষ হতে পারতো। একটা মানুষ কখন মানুষের মতো মানুষ হয়? যখন তার মধ্যে নীতির জ্ঞান থাকে, বৈদিক জ্ঞান থাকে, ধর্মীয় জ্ঞান থাকে। যখনই সে এই জ্ঞানগুলো তার মধ্যে থাকে না, তখনই সে একটা উচ্ছৃঙ্খল মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু আমরা এই 25 ফুট, 30 ফুট, 100 ফুট প্রতিমা তৈরি করি, যা 4 দিন পর ভাসান দিয়ে দিতে হবে, আমাদের বিসর্জন দিয়ে দিতে হবে, অথচ এই টাকাটা যদি আমরা স্থায়ী প্রতিমা তৈরির পিছনে ব্যয় করতাম, তবে আমাদের এই বাংলা দেবী ভূমিতে রূপান্তরিত হতো, পরিণত হতো, যেখানে মাত্র 4 দিন নয়, 12 মাসই ধর্মীয় জ্ঞান, 12 মাসই পর্যটন, সকলে এখানে থাকতো এবং একটা পবিত্র ভূমি হিসেবে পরিচিতি লাভ করতো। অথচ সেদিকে আমাদের কোনো লক্ষ্য নেই। পুরনো অনেক মন্দির আমি দর্শন করেছি, যেখানে চূড়াগুলো ভেঙে গেছে, যেখানে মন্দিরের শ্যাওলা পড়ে গেছে, প্রতিমা ফাটল ধরে গেছে, সেগুলো সংস্কারের পিছনে কারো কোনো চিন্তাই নেই, অথচ আমরা থিমের পিছনে ছুটে চলছি। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না হই, আমরা যদি নিজেদের ধর্মকে রক্ষা করতে না জানি, তবে কি করে হবে? একটা গাছ, তার শিকড়ে আপনি যত্ন করলেন না, শিকড়ে জল ঢাললেন না, অথচ উপর দিক থেকে আপনি লাইটিং করে সাজিয়ে ফেললেন, তবে কি সে আমাদের সভ্যতাকে ধরে রাখতে পারবে? টিকে থাকবে আমাদের সভ্যতা? আমাদের এই আদি সনাতন ধর্ম, যা মানে সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম, অথচ আমরা সেই ধর্মকেই রক্ষা করতে জানি না। আমরা ছুটে চলছি আধুনিকতার পিছনে, আমরা ছুটে চলছি এই
প্যান্ডেলের পিছনে, পূজার থিমের পিছনে কোন মূর্তি সুন্দর, কোন প্রতিমা সুন্দর, কোন থিম সুন্দর, কোন প্যান্ডেল সুন্দর। অথচ এই টাকাগুলো আমরা স্থায়ীভাবে সুন্দর মন্দির, অনেক মন্দির তৈরি হয়ে যেত, আমাদের ভূমিটা দেবী ভূমি, দেব্য ভূমিতে তৈরি হয়ে রূপান্তরিত হতো, কিন্তু তার পিছনে আমরা ছুটছি না। তাই আপনারা সচেতন হলে, আমরা সচেতন হলে আমাদের এই ভূমি, আমাদের এই বাংলা সুন্দর হবে, এই বাংলা ঐতিহ্যশীল হবে, ধর্মীয় রীতিনীতি এই বাংলায় প্রভাব বিস্তার করবে, এবং আমাদের সন্তানরা সুপ্রতিষ্ঠিত হবে, আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে, আগামী প্রজন্ম সুন্দর হবে এবং আমাদের ধর্ম রক্ষা পাবে। তাই সকলে সচেতন হন, সকলে সচেষ্ট হন। আসুন আমরা এগিয়ে যাই আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, আমাদের ধর্মীয় বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য, আমাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য। সবাই এক হলে তবেই আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর একটা ভূমি, সুন্দর একটা প্রজন্ম তৈরি করতে পারবো। হরে কৃষ্ণা।